প্রথম নির্বাচনে হলাম তখন 31, আর ওনার বয়স এখন 31। তো তাতে বোঝা যায় যে বয়স কাজে লাগবে ইনশাআল্লাহ। আমাদের আজাদ ভাই বললেন যে ছোট বয়সের কোনো কাজ নেই। আমি নির্বাচিত হয়েছিলাম বোধহয় 31 বছরে সম্ভবত, আমার যখন বয়স ছিল। সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর কলমে জামাত ইসলামীর আকিদা, এই আকিদা কথাটা থাকার কারণে বহু লোকেই হয়তো এই বইটা পড়বেন, ইনশাআল্লাহ পড়লে উপকৃত হবেন আশা করা যায়। তো মূল কথা হচ্ছে আকিদা এখানে প্রকৃতপক্ষে ইসলামের একটাই আকিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটা, তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের কাছে দুটা কিতাব রেখে যাচ্ছি, যতদিন তোমরা দুটা কিতাব ধরে রাখবে তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই আকিদাই সকল মুসলমানের আকিদা, যাদের এতটুকু থাকবে তারাই নাজাত পাবে, এর বাইরে কোনো কিছু করলে তার নাজাত হবে না। সেই জন্য আমি মনে করি যে আজকের এই আকিদা কথার দিক দিয়ে একটা বিপ্লব সংগঠিত হইতে পারে। সারা দুনিয়ার মুসলমান খুঁজতে খুঁজতে যে দেখবে যে এই কোরআন হাদিসের আইনকে চালু করার কথাই তিনি বলেছেন, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। আল্লাহ তাআলার কোরআন যেখানে পরিষ্কার বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা সবাই একসাথে আল্লাহর বিধানগুলো কোরআন সুন্নাহকে তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা পার্থক্য হইও না। এটাই আকিদা, এর বাইরে আর কোনো আকিদা থাকতে পারে না মুসলমান। তা আমি দোয়া করতে চাই যে আজকে সারা দুনিয়ায় পুঁজিবাদ, সমাজবাদ, সমাজতন্ত্র, যত বাদ, এমনকি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ সব বাদ হয়ে যাচ্ছে এবং সব বাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। একমাত্র ইসলাম এবং ইসলামী জীবন বিধানই কায়েম হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসটি বলে শেষ করি, এই পৃথিবীটা পরিচালিত হবে নবীদের দ্বারা, নবী রাসূলদের দ্বারা। এরপরে আল্লাহ যতদিন চাইবেন সেটা চলেছে। তারপরে আসবে না, তার আগে হচ্ছে রাজতন্ত্র, মুলুকিয়াত যেটাকে বলা হয়, মুলুকিয়াত দিয়ে চলবে। এর কিছুদিন চলবে মুলুকিয়াতে, শেষ হয়ে যাবে। এরপরে আসবে জবাবেরাত, জুলুমতন্ত্র। আমার মনে হয় এখন সেটা চলছে, যে নামেই হোক মানে জুলুমতন্ত্র চলছে। এরপরে চলে আসবে খেলাফত আলা মিনহাজুন নবুয়াত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মানে ভবিষ্যৎবাণী এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামীতে মানুষের রচিত মতবাদ সব ব্যর্থতায় পর্যবেসিত হবে এবং আল্লাহর দেওয়া যে জীবন বিধান সেটাই বাস্তবায়িত হবে। আমি একটি কথা আপনাদের মাধ্যমে সরকার এবং সরকারি দল, বিরোধী দল যারা আছেন সবার জন্যই বলছি। সরকারি দলের পক্ষ থেকে তাদের দলে এর আগেও বলা হয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর আইনের বিরোধী কিছু করব না, ফ্যাসিস্টদের পক্ষ থেকেও বলা হয়েছে। আবার বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ওনাদের মহাসচিব সম্ভবত তিনি বলেছেন যে আমরা প্রথম থেকে অবশ্য বলেছিলেন যে তারা এটা বিশ্বাস করে না, শরীয়তে আইনে তারা বিশ্বাস করে না। পরবর্তী পর্যায়ে তারা বলেছেন যে নির্বাচনের একদিক দিয়ে বলেছেন, আমার মনে হয় সবাই আপনাদের জানা আছে, তিনি বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে শরীয়তের আইনের বিরুদ্ধে কোনো কিছু চালু করব না। তো ওনারা শরীয়তের বিরুদ্ধে কিছু চালু করবেন না, আর আমরা শরীয়তের আইন চালু করব ইনশাআল্লাহ। যার ফলে পার্থক্য থাকা মোটেও উচিত না। যদিও আজকে তারা ক্ষমতার কারণে ইসলামী ছাত্র শিবিরের উপর হামলা করছে, যারা বিশ্ববিদ্যালয়ে 5টা বিশ্ববিদ্যালয়ের ডাকসু জাকসু সবগুলাতেই তাদেরকে সেখান থেকে বের করে দিতে চায় নির্বাচনের পরেও। এই শক্তি যদি গণতন্ত্রের বিরুদ্ধে এভাবে চলতে থাকলে তাহলে দেশে আর কোনো দিন কোনো রাষ্ট্র ভালো মতো চলতে পারবে না। দেশে যদি গণতন্ত্র থাকে, মানুষ যদি সমর্থনের এই সুযোগটা পায়, ইনশাআল্লাহ আগামী দিন শুধু ইসলাম এবং ইসলামী জীবন বিধানই হবে বাংলাদেশের একমাত্র ভরসা। আল্লাহ তাআলা আমাদেরকে সে পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আজকের প্রকাশক গার্ডিয়ান পাবলিকেশন সহ আমার ছোট সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির কলমে জামাত ইসলামীর আকিদা,
এখানে আসলে লেখক খুব নতুন কিছু আনেন নাই। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই তাওহীদ, রিসালাত, আখেরাত, তকদির, ঈমান, ইসলাম এইসব বিষয়ে যা লিখেছেন সেই লেখাগুলো তিনি এক জায়গায় করেছেন, শেষে নিজের কিছু পর্যালোচনা দিয়েছেন। যারা সমালোচনা করে তাদের মুখ বন্ধ করার কথা কেউ কেউ বলেছেন। আমার অভিজ্ঞতা হলো আপনি যেভাবেই লিখেন, যেভাবেই বলেন, তাদের মুখ বন্ধ হবে না। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশায় কথা বলে গিয়েছেন, কোনো অভিযোগের জবাব তিনি বাদ রাখেননি। কিন্তু তখনই তো তাদের মুখ বন্ধ হয়নি। কেন হয়নি? মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে নিয়ে এত হইচই কেন হলো? তার সমসাময়িক সময়ে তো অনেক বিখ্যাত আলেম ছিলেন, তাদেরকে নিয়ে তো এত হইচই হয়নি, কেন হলো? কারণ মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের দাবি করেছিলেন, এবং শুধু ভূখণ্ড না, তিনি সেই ভূখণ্ডটা শাসন করতে হবে কোরআন সুন্নাহর আইন দিয়ে। একটা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, এবং সেই ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য কিছু সৎ মানুষ লাগবে। সেই সৎ মানুষ তৈরি করার জন্য একটা সাংগঠনিক সিস্টেম লাগবে। সেই সংগঠন তিনি জামাত ইসলামী তৈরি করেছেন। এসব কারণে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই অন্যান্য আলেমদের থেকে কিছুটা ব্যতিক্রম ছিলেন। তিনি লিখেছেন, ইসলামের এমন কোনো দিক ও বিভাগ নাই যেটার উপরে তিনি লিখেন নাই। ওই সময়ে যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছে, ক্ষমতাসীন যারা, সাম্রাজ্যবাদী যারা, তারা চিন্তা করেছে আল্লাহ এতদিন তো ইসলাম ছিল মসজিদে, খানকায়, মিলাদে, এখন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই যা শুরু করেছেন তাতে তো ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে। তখন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগের পাশাপাশি সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য আকীদা, ধর্ম, এইসব অভিযোগ তারা দাঁড় করাইছে। এবং তারা চিন্তা করেছে যে আমরা যদি এইসব অভিযোগ করি তাহলে তো সাধারণ জনগণ বিশ্বাস করবে না। তাহলে কি করতে হবে? কিছু হুজুরকে আনতে হবে। এই হুজুর যারা, এদেরই একটি সংগঠনকে দিয়ে এইসব অভিযোগ দাঁড় করানো হয়েছে। অতএব আমার যে অভিজ্ঞতা, কেউ কেউ পরামর্শ দিয়েছেন মুফতি আলী হাসান ওসামা ভাইকে যে তিনি যেন এগুলোর আবার নতুন করে জবাব দেন। আলহামদুলিল্লাহ, তিনি জবাব লিখলে ভালো হবে অতটুকু যে অন্তত তরুণ যারা আছেন তারা বিভ্রান্তি থেকে বাঁচবে, কিন্তু সমালোচকের মুখ বন্ধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আমি দ্বিতীয় কথা বলতে চাই, জামাত ইসলামীর আলাদা আকীদা বলতে কিচ্ছু নাই, এটা রাজনৈতিক অপপ্রচার। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের আলাদা আকীদা বলতে, মওদুদী আকীদা বলতে কিচ্ছু নাই। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেন যেতে না পারে, এটা ঠেকানোর জন্য এগুলা সব হলো রাজনৈতিক প্রপাগান্ডা, যেগুলির সাথে আকীদার, ইসলামের, আখেরাতের কোনো সম্পর্ক নাই, সব হলো রাজনৈতিক হাতিয়ার। জামাত ইসলামীর আকীদা সেটাই, যেটা কোরআন সুন্নাহর আকীদা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেটাই জামাত ইসলামীর আকীদা। জামাত ইসলামী যারা করেন তারা হানাফি ফিকহ অনুসরণ করেন এমন আছেন, তারা সালাফি মতবাদ অনুসরণ করেন আছেন। যে চার মাযহাব আছে সেই চার মাযহাবের মাসআলা চার মাযহাবের লোকেরাই অনুসরণ করতে পারে। জামাত ইসলামী হানাফিদেরকে আহলে হাদিস বানায় না, আহলে হাদিসকে হানাফি বানায় না, বরং সকল মাসলাকের অনুসারী মুসলমানদেরকে নিয়ে জামাত ইসলামী একটা কোরআনের আলোকে বাংলাদেশ তৈরি করতে চায়। আর এটাই ষড়যন্ত্রকারীদের কাছে বড় কষ্ট। আমি আরেকটি অনুরোধ করতে চাই গার্ডিয়ান এবং আমাদের সম্মানিত লেখকদেরকে, আমাদের লেখাগুলি যেন শুধু ব্যবসা কেন্দ্রিক না হয়। আমাদের লেখার উদ্দেশ্য হবে, আমাদের এই প্রকাশনার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই জীবনী লিখেছেন, আব্বাস আলী খান রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। তিনি শুরুতে লিখেছেন যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই জীবনের যত লেখা, সব লেখার লেখক সম্মানী তিনি জামাত ইসলামীকে দিয়েছেন। এই লেখা থেকে তিনি একটুও ব্যক্তিগত কাজে গ্রহণ করেন নাই। এমনকি তিনি ভাড়া থাকতেন, তিনি সব সময় ভাড়া থেকেছেন। ব্যক্তিগত জৌলস, এই যে ক্ষমতা, সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা, দুর্নীতি, চাঁদাবাজি, এইসবের মূল উদ্দেশ্য কি? টাকার মালিক হওয়া। আমাকে বিশাল সম্পদের মালিক হতে হবে। মওদুদী রহমতুল্লাহ আলাইহ এইসব চিন্তা তিনি লালন করেন নাই। সুতরাং আমরা যারা লেখি, আমরা যারা প্রকাশ করি, আল্লাহ তাআলা এই উসিলা আমাদেরকে কিছু ব্যবসা দেবেন,
কিন্তু আমাদের লেখনীগুলো যেন শুধু ব্যবসা কেন্দ্রিক না হয়। আমি আমার আরেকটা কথা বলতে চাই, যদি আমাদের এই বই প্রকাশের উদ্দেশ্য হয় মানুষকে সঠিক দিন বোঝানো, তাহলে আমি আরেকটা পরামর্শ দেব। যুগ এখন পরিবর্তন হয়েছে, যত না বই পড়ে মানুষ, তার থেকে আলোচনা বেশি শুনে। প্রত্যেকের হাতে হাতে মোবাইল, বই পড়তে শিক্ষিত লোক লাগে, কিন্তু আলোচনা শুনতে এত ডিগ্রি লাগে না। ফকিরেও শুনে, গরিবেও শুনে, অল্প শিক্ষিত লোকও শুনে, সকলের হাতে আছে। সুতরাং এইসব মাওলানার বিরুদ্ধে যে অভিযোগের মোকাবেলায় এখন যেভাবে ভিডিও ভাইরাল হচ্ছে, কাট করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার মোকাবেলায় আলেমদেরকে লেখার পাশাপাশি বলতে হবে। প্রত্যেককে দায়ী আল্লাহর কাজ করতে হলে মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করতে হবে, ভিডিওর মোকাবেলা ভিডিও দিয়ে করতে হবে, কিতাবের মোকাবেলা কিতাব দিয়ে করতে হবে। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যত অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগের বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছে। মুফতি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মাওলানা মওদুদী ফর এতেরাজাত কা এলমি জায়েজা কিচ্ছু বাকি রাখেন নাই, দালিলিক কথা লিখেছেন। সেখানেও তারা বলেছে তিনি নাকি জামাত ইসলামের টাকা খেয়ে এ বই লিখেছেন। এমন কথা বলা হয়েছে মুফতি আলী হাসান ওসামা ভাইও নাকি জামাত ইসলামী থেকে টাকা খেয়ে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। আমাদের আহমদ শরীফ ভাই নামে একজন তরুণ, যিনি এখন খুব দালিলিক কথা বলছেন, তাকে নাকি 10 লক্ষ টাকা দিয়েছে জামাত ইসলামী। এইসব অভিযোগ করতেছে বড় বড় আলেম আকাবের শ্রেণীর কেউ, এমনকি তারা দলিলের মোকাবেলায় দলিল না দিয়ে গালিগালাজও করতেছে কেউ। সুতরাং আমার অনুরোধ যে এই তরুণ সমাজকে যদি আমরা বিভ্রান্তির হাত থেকে বাঁচাতে চাই, তাহলে চতুর্মুখী কথা বলতে হবে, লিখতে হবে এবং একামতে দিনের এই কাজে এগিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা এই বইটি কবুল করুন, লেখকের মেধার যোগ্যতা আল্লাহ আরও বাড়িয়ে দিন। এই যে আকিদা কেন্দ্রিক যে অপপ্রচার, আল্লাহ অপপ্রচার থেকে জামাত ইসলামীকে হেফাজত করুন। আজকে আলী হাসান ওসামা ভাইকে বলা হয় তিনি মওদুদী আকিদা গ্রহণ করেছেন, অথচ তাকে জিজ্ঞাসা করেন জামাত ইসলামী করার আগে তার যে আকিদা ছিল, তিনি এখনও কিন্তু সেই আকিদায় লালন করেন, নতুন করে কোনো আকিদা তার পরিবর্তন হয় নাই। অথচ মুফতি আলী হাসান ওসামা না দিয়ে এখন আলী হাসান মওদুদী বলে ফেলতেছে। তাহলে আপনি কোন কিতাব আর কোন বক্তব্য দিয়ে তাদের এই জবান তাদের ঠিক করবেন? যে জবান নিজে ঠিক করে না, সেই জবান ঠিক করার ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা আমাদের সকলের জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।